হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। যে যেখান থেকেই ব্লগটা দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে। এখন বাজে সকাল 10টা। ভিডিওটা এখন থেকে শুরু করলাম তোমাদের সাথে নিয়ে। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। ভিডিওতে ভয়েস দিচ্ছি ঠিক কথা, কিন্তু বাইরে দিয়ে ভীষণ পরিমাণে সাউন্ড আসছে, কারণ যেহেতু আমার রাস্তার ধারে বাড়ি, তাই জন্য অনবরত গাড়ি চলতেই থাকে। তো সেই কারণে এত গাড়ির আওয়াজ আসছে। তো প্লিজ তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। তো যাই হোক, সকাল সকাল রান্না বান্না সেরে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো প্রথমে দুধটা জাল দিয়ে নিলাম, ওইদিকে চালটাও ভিজিয়ে দিলাম, আর তার সাথে এখন একটু মাছের ঝোল বানাবো। তার জন্য এখানে ঝিঙে, আলু আর সামান্য একটু জিরে বাটা দিয়ে একটু পাতলা করে মাছের ঝোল করব। তো সব সময় না দেখবে যে পেঁয়াজ রসুন খেতে ভালো লাগে না, তখন মাঝে সাঝে আমি এই রকম পাতলা ঝোল বানিয়ে থাকি। আর এই যে আজকের বাইরের অবস্থাটা একটু তোমাদের দেখিয়ে দিই। সকাল থেকে অনবরত এইরকম বৃষ্টি পড়েই যাচ্ছে, মানে কখনো থামছে আবার কখনো বৃষ্টি হচ্ছে। সকাল থেকে এই হয়ে যাচ্ছে। আসলে আষাঢ় মাসের বৃষ্টি তো, বর্ষাকাল তো এসেই গেছে, বৃষ্টি তো হবে, কিন্তু বর্ষাকালটা না বন্ধুরা আমার ঠিকঠাক একদম পছন্দ নয়। কারণ ভীষণ রাস্তাঘাট এত বিচ্ছিরি হয়ে থাকে যে বেরোনোর উপায় থাকে না। তো ওইদিকে বৃষ্টি দেখতে দেখতে এদিকে দেখলাম আমার ঝোলটাও ফুটে গেছে, আর এইদিকে দেখো মাছ 3টে ছেড়েও দিলাম। বেশি মাছ ছিল না, এক বেলার মতো এটা আমাদের হবে। আবার ও বেলার জন্য আলাদা কিছু রান্না করব। তো যাই হোক, ওইদিকে রান্না বান্নাও চলছে, এদিকে কিছু কাপড় চোপড় আমার মানে এমনি কাজ মানে কেচে রাখা ছিল, সেগুলো এখন দেখো এক এক করে ভাঁজ করে নিচ্ছি। এই বর্ষাকালে জামা কাপড় শুকনো করতে দিলে যে এত বিরক্তিকর, বারবার দৌড়ে দৌড়ে ছাদে যাও আবার নিচে আসো। বর্ষাকাল মানেই তো বোঝো, কখনো মেঘ আবার কখনো রোদ্দুর, মানে কখনো বৃষ্টি আবার কখনো রোদ্দুর। তো যখন একটু রোদ্দুর দেখতে পাই তখন দৌড়ে দৌড়ে গিয়ে ছাদে গিয়ে মেলে আসি। আবার যখন দেখছি যে আকাশটা কালো করে আসছে, তখন আবারও দৌড়ে দৌড়ে গিয়ে কাপড়গুলো নিয়ে আসতে হয়। তারপরে আর মেলি না বন্ধুরা, কারণ এত ওপর নিচ করতে করতে আমার একেবারে কোমরটা গেছে। তো সেই কারণে মানে ঘরের মধ্যে পাখা চলে তো, যে মশারির যে স্ট্যান্ডগুলো থাকে না, তো সে তার উপর দিয়ে দিলে না ভালোই শুকনো হয়ে যায় হাওয়াতে, জানো তো। তো একবার যদি হালকা করে রোদে একটু শুকনো করে নিয়ে যায় আর ফ্যানের তলায় দিয়ে দিলে বেশ ভালোই শুকনো হয়ে যায়। কিন্তু কি বলো তো, বর্ষাকালে না জামা কাপড় দিয়ে একটা বিশ্রী গন্ধ বেরোয়, যেটা না আমার একদম সহ্য হয় না। অনেক সময় আমি কমফর্ট দিয়েও মানে জামা কাপড় একটু ভিজিয়ে রাখি, তাতে একটু সুগন্ধ মতো হয়। আর এই যে দেখো আমার ঘর মোছার লাঠিটা না কালকেরে ভেঙে গেছে, সেই জন্য ও আজকের বাজার থেকে একটা ঘর মোছার লাঠি এনেছে। কোয়ালিটিটা দেখে মনে হচ্ছে খুবই ভালো, আর সত্যি কথা খুবই ভালো। আমি যে লাগাচ্ছিলাম তখন দেখেই বুঝতে পারছি। এই যে কাপড়গুলো দেখতে পাচ্ছ, এই কাপড়গুলো এতটা সফট, দেখে যেন মনে হচ্ছে অনেক ভারী, কিন্তু তা নয় বন্ধুরা। এতটা সফট যে আমি নিজেও মানে হাত দিয়ে দিয়ে বারবার দেখছি। তো জানি না এটা আমার হাতে কতদিন টিকবে, কারণ আমার হাতে না জিনিসপত্র বেশি দিন টেকে না। তাড়াহুড়ো করে কাজ করি তো, তাই তুম দাঁড়াক্কা বলতে গেলে ভেঙেই যায়। তো স্নান করতে যাব, তার আগে ভাবলাম বেসিনটাও একটু পরিষ্কার করে নিই। টুকটুক করে ঘরের অনেক কাজকর্মই করি, আর একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করি। তাও যে কিভাবে যে এত ছোট ভিডিও হয়ে যায় বুঝতে পারি না। ওই 5 মিনিট থেকে 7 মিনিট, যেমন আজকের ভিডিওটা মাত্র 6 মিনিটের। তো জানি না গো যে এত ছোট ভিডিও কি করে হয়। কালকের থেকে চেষ্টা করব সকাল থেকে সমস্ত কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করার। আর কি বলো তো, 4টে দেওয়ালের মধ্যে ভিডিও বানাই তো, হয়তো তোমাদেরও দেখতে ভালো লাগে না, আর আমারও মানে সত্যি কথা একটু ভিন্ন রকম ভিডিও হলে সেটা এডিটিং করতে ভালো লাগে। একই রকম ভিডিও তোমাদের আর কি দেখাবো বলো। তাও যে তোমরা এত ধৈর্য সহকারে দেখো, এটা তো আমার লাখে গুণে ভালো। অনেক বন্ধুরাও খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার প্রতিনিয়ত পাশে থাকার জন্য। সাদা বেসিন বলে 2 দিন পর পরই আমাকে বেসিনটা পরিষ্কার করতে হয়, জানো তো।
না হলে জলের দাগ এমনভাবে পড়ে যায় যে কোনোভাবে মানে স্কচব্রাইট দিলেও উঠতে চায় না। আর জানোই তো জলের দাগ মানে হচ্ছে আয়রনের দাগ না খুব কষ্ট হয় তুলতে জানো। তখন যাই হোক স্নান টান সেরে পুজো টুজোও দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার। আর ইতিমধ্যে আমার ছেলেকেও আমি স্নান করিয়ে দিয়েছি। ও সবেমাত্র স্কুল থেকে আসলো, ও তার মধ্যেই আমি ওকে স্নান টান একেবারে করিয়ে রেডি করিয়ে দিলাম। কারণ এখন ঘড়ির কাঁটায় বাজে দুপুর 2টো, ওর স্কুল ছুটি 1:45 নাগাদ। যেহেতু বাড়ির পাশেই স্কুল, তাই যেতে আসতে টাইম অতটাও লাগে না। আর এখন দেখো ওকে ভাতও খাইয়ে দিচ্ছি, কারণ ও আজকের স্কুলে টিফিন খেতেই পারেনি সময়ের অভাবে। বলছিল মা আজকের আমি গল্প করতে করতে টিফিন খেতেই ভুলে গেছি। ভাবতে পারছো অবস্থা, মানে বাচ্চা কাচ্চার মতিগতি যে এইরকম হতে পারে সেটা না বাচ্চা না হলে বোঝা যায় না জানো তো। তো আমি যেহেতু ওর মা, তাই জন্য আমিও খুব ভালো করে ফিল করতে পারি ওর গল্প এত কোথা থেকে আসে। 4টে দেয়ালের মধ্যেই সারাদিন থাকে, তো স্কুলে গেলে যেন একদম আনন্দে আত্মহারা হয়ে যায়। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই